হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আবার একটা ব্লগ নিয়ে। এখন আমরা আছি নবদ্বীপ ধামের বিখ্যাত সেই জায়গা যেখানে 60 ফিট উঁচু গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আছে। এই দেখো, আমরা গুহায় প্রবেশ করছি। গুহার মধ্যে দিয়েই যেতে হয় ওই 60 ফুট উচ্চতার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য। আমরা প্রায় গুহা শেষ করে ফেলেছি, এইবার আমরা বেরিয়ে যাব বাইরে। এই দেখো, বাইরে ভীষণভাবে খুব সুন্দরভাবে সাজানো। আমরা প্রায় কাছাকাছি। এই দেখো, দেখেছো কত বড় গৌরাঙ্গ মহাপ্রভু? সবাই দেখে নাও আর বলে দাও জয় গৌর, জয় নিতাই। আর এই দেখো প্রাকৃতিক অ্যাকোরিয়াম, দারুণ না? এখন আমরা সবাই হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে। ভেতরে খুব এক একটা আমাদের ক্রেতা যুগের, দাপর যুগের এক একটা করে ধাপ সব দেখানো হয়েছে। ভীষণ ভালো লাগবে, একটুখানি ধৈর্য ধরে পুরোটা দেখে নাও। খুব দেখবে, সমস্ত কিছু আমি যতটুকু পেরেছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ভালো লাগলে লাইক করো। বজরংবলী হনুমান বাবা। এরপর আমরা দেখব গোস্বামীর পঞ্চ ভাই, যিনারা ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান প্রবক্তা ও সাধক। এনাদের নাম যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী এবং শ্রীজীব গোস্বামী। এরপর আমরা দেখলাম শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। নবদ্বীপের এই মিউজিয়ামটিকে কিছুটা বৃন্দাবনের মতো করে সাজানো হয়েছে। যারা বৃন্দাবন যেতে পারবেন না বা পারছেন না, ওনারা যদি অবশ্যই একবার কি নবদ্বীপ ধাম ভ্রমণ করে আসেন, ওনাদের কিছুটা হলেও শান্তি আসবে বৃন্দাবন থেকে ঘুরে আসার। কারণ আমি নিজে গিয়ে সেই জায়গাটায় ফিল করলাম যে অনেকখানি চেষ্টা করেছেন জায়গাটাকে বৃন্দাবনের মতো করে তুলে ধরার, এবং সেরকমভাবেই সাজানো হয়েছে। কারণ আমরা সনাতনী হিন্দু, তো তাই আমাদের আধ্যাত্মিক কোনো ঘটনা চোখের সামনে তুলে ধরা হলেই আমরা কেমন আধ্যাত্মিক জগতেই চলে যাই। এখানটায় দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের লীলা। স্বয়ং শ্রীকৃষ্ণ অষ্টগোপী সহযোগে রাধা রানীর সঙ্গে লীলা করছেন। হরে কৃষ্ণ।